উত্তরবঙ্গের জন্য তৃণমূল কিছুই করেনি। এভাবেই শিলিগুড়ির সভা থেকে আক্রমণ শানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর কি বললেন দেখুন। नॉर्थ बंगाल के लिए टीएमसी की दुर्नीति हमेशा डराना, भय पैदा करना, लोगों को भयभीत रखना और लोगों की उपेक्षा करना। यहां जो टीएमसी के खिलाफ, उनके खिलाफ राजनीतिक हिंसा होती है, उनको डराया धमकाया जाता है, राजनीतिक कार्यकर्ताओं की हत्या कराई जाती है। लेकिन साथियों, बहुत हो चुका। अब बंगाल सहन नहीं करेगा। अब और नहीं, আর নয়, ভয় নয়, ভরসা চাই। মমতা বন্দ্যোপাধ্যায় আবার বিজেপিকে পাল্টা আক্রমণ করে বলছেন, বিজেপি কেউটে সাপের থেকেও ভয়ঙ্কর। কেউটে সাপকে বাড়িতে স্থান দিতে পারেন, কিন্তু বিজেপিকে বাড়িতে স্থান দেবেন না। আর কি বললেন শুনুন। এরা একদম কেউটা সাপের থেকেও ভয়ঙ্কর, বিষধর সাপের থেকেও ভয়ঙ্কর। আপনি কেউটে সাপকে বাড়িতে স্থান দিতে পারেন, কিন্তু বিজেপিকে স্থান দেবেন না। আর ভোট কাটার জন্য কিছু দালাল গদ্দার। আরে আমরা রামকৃষ্ণ পরমহংসদেবের ধর্ম মানি, আমরা স্বামী বিবেকানন্দ, রামকৃষ্ণ ঠাকুর, জয়রামবাটি, কামারপুকুর, সারদা মা, তাদের ধর্ম মানি। আর তোমাদের ধর্ম মানে তুমি নতুন করে একটা ধর্ম তৈরি করছো, সেটা হচ্ছে বিষবৃক্ষ। তপশিলি আদিবাসী ভাগ করে দাও, হিন্দু মুসলমান ভাগ করে দাও, খ্রিস্টান বুদ্ধ ভাগ করে দাও, মা বোনেদের পরিবার ভাগ করে দাও, শুধু ভাগাভাগির খেলা চক্রান্ত। আপনাদের জানিয়ে রাখি, সোনা পাপ্পু মামলায় হাওড়ার জয়েন্ট সিপিকে এবার তলব করলো ইডি। কালকেই সিজিওতে হাজিরার নির্দেশ। আগে কসবার দায়িত্বে ছিলেন ডেপুটি কমিশনার গৌরব লাল, এবার হাওড়ার জয়েন্ট সিপি গৌরব লালকে তলব ইডির। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহা। প্রকাশ, দেখো পাপিয়া, সোনা পাপ্পু মামলায় প্রথমবার কোনো আইপিএস অফিসারকে তলব করা হয়েছে। ইডি সূত্রের খবর, আইপিএস অফিসার যিনি এখন বর্তমানে জয়েন্ট সিপি হাওড়া, তিনি দায়িত্বে রয়েছেন হাওড়া জেলায় জয়েন্ট সিপি, তাকে তলব করা হয়েছে আগামীকাল সকাল 11:30 নাগাদ সিজিও কমপ্লেক্সের ইডি দপ্তরে। কেন তাকে তলব করা হলো? ইডি অফিসাররা যেটা জানাচ্ছেন বা ইডি সূত্রের খবর, গৌরব লাল তিনি আগে ডেপুটি কমিশনার কলকাতা পুলিশ ছিলেন এবং কসবা থানা, যে থানায় তুমি জানো সোনা পাপ্পু যে থানা এলাকায় থাকে, কসবা থানা এলাকা, সেখানে তার দাপট রয়েছে, একাধিক মামলা রয়েছে কসবা থানায়। সেই এলাকার দায়িত্বে ছিলেন গৌরব লাল, আইপিএস অফিসার। তার কাছ থেকে মূলত ইডি আধিকারিকরা জানতে চান যে তিনি যখন দায়িত্বে ছিলেন তিনি কি ব্যবস্থা নিয়েছেন, কি ধরনের অভিযোগ জমা পড়েছিল, এফআইআর কাটা হয়েছিল, এই যাবতীয় তথ্য তার কাছ থেকে জানতে চান ইডি গোয়েন্দারা। এবং তোমার মনে থাকবে পাপিয়া, যেদিন সোনা পাপ্পু মামলায় একাধিক জায়গায় 12টি জায়গায় তল্লাশি অভিযান চলেছিল, জয় কামদার বলে একজন ব্যক্তি, ব্যবসায়ী, সান কনস্ট্রাকশন মালিক, তার বাড়ি থেকে 1.5 কোটি টাকা পাওয়া গেছিল এবং সেই সূত্র ধরেই কিন্তু সোনা পাপ্পু এবং জয় কামদারের বাড়িতে তল্লাশি অভিযান। সেই জয় কামদারকেও আগামীকাল তলব করা হয়েছে সিজিও কমপ্লেক্সে ইডি দপ্তরে। তো এই মামলায় প্রথমবার কোন আইপিএস অফিসারকে তলব করা হলো। গৌরব লাল, তিনি বর্তমানে হাওড়া জেলায় জয়েন্ট কমিশনার রয়েছেন, তাকে আগামীকাল তলব করা হয়েছে এবং তার কাছ থেকে একাধিক প্রশ্নের উত্তর জানতে চান ইডি গোয়েন্দারা। মূলত সোনা পাপ্পু নিয়ে কিন্তু তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য তাকে তলব করা হয়েছে, ইডি সূত্রের খবর। পাপিয়া, ধন্যবাদ তোমায়। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।